আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী অনুশীলনী 2.2 পর্ব 10 পর্ব 10 এ থাকছে 23 নম্বর সৃজনশীল। আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু 2.1 2.2 এবং ত্রিকোণমিতি বেশ কিছু পর্ব দিয়েছি। তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট জেনারেল ম্যাথ দেখো, এসএসসি জেনারেল ম্যাথ গেলে কিন্তু সমস্ত ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। আমি মনে করি যে ধারাবাহিকভাবে তোমরা যদি ভিডিওগুলো দেখে আসো তাহলে কিন্তু সৃজনশীলগুলো অবশ্যই খুবই ভালো বুঝতে পারবে। এখন দেখো যে 23 নং সৃজনশীল প্রশ্নে কি রয়েছে। 23 নং প্রশ্নে রয়েছে দেখো, এফ সমান এফ ফাংশন এক্স ইজ ইকুয়াল টু 4x - 7 ডিভাইডেড 2x - 4 একটি ফাংশন। এখানে দেখো যে এফ ফাংশন মাইনাস হাফ এর মান নির্ণয় করতে বলছে। এবার এফ ফাংশন এক্স প্লাস 2 এফ ফাংশন এফ -1 এর মান নির্ণয় করতে বলেছে এবং দেখাও যে এফ ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই অঙ্কটা একটু করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ক নাম্বার থেকে শুরু করি। তাহলে সর্বপ্রথম কিন্তু লিখবো অবশ্যই কি লিখবো, যে দেওয়া আছে দেখো এফ ফাংশন এক্স এর মানটা দেওয়া আছে, লিখে নেব। দেওয়া আছে এফ ফাংশন এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 4x - 7 ডিভাইডেড তোমার দেওয়া আছে হলো 2x - 4। এটা কিন্তু আমাদের বইয়ের প্রদত্ত রাশি। আর আমাকে ক নম্বরে বলা হয়েছে তাহলে এফ ফাংশন মাইনাস হাফ। এখন একটা জিনিস খেয়াল করো, যেখানে যেখানে তোমার এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, মাইনাস হাফ বসাবো। তাইলে দেখো 4 ইন্টু মাইনাস হাফ -7 এখানে থাকবে। ব্র্যাকেট দিলেও দিতে পারে, না দিলে কোনো সমস্যা নাই। এরপর দেখো 2 ইন্টু এক্স এর মান কত, মাইনাস হাফ -4। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাইলে দেখো কি ফলাফল পাবো। তাহলে কিন্তু অবশ্যই ফলাফল পাবো। অথবা কি করতে পারি যে 4 যা কিন্তু উপরে যদি গুণন হয় তাহলে কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারি যে -4 ডিভাইডেড 2 -7। এটা কিন্তু এক লাইন বেশি হয়ে গেল। এবং দেখো যে ভগ্নাংশের সাথে যে গুণ হবে তাহলে 2 অক্ষে 2, এই যে মাইনাস সামনে থাকবে 2 অক্ষে 2 ডিভাইডেড নিচেও কিন্তু 2 -4। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু কি হবে, দেখো 2 দুগুণা 4 এবং এখানে কিন্তু 2 অক্ষে 2, তাইলে কিন্তু দেখো ফলাফল কিন্তু লিখতে পারি যে এখানে কিন্তু আমার এই যে মাইনাস থাকার কারণে এটা কিন্তু -2 আর হচ্ছে -7। আর এটা কিন্তু দেখো 2 অক্ষে 2 এক, অবশ্যই এক কিন্তু উপরে এক থাকবে, তাহলে -1 আর হলো -5। তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা লিখে ফেলতে পারি। দেখো যে -2 আর -7 কিন্তু -9 আর হচ্ছে তোমার -5, উভয় পক্ষে মাইনাস মাইনাস বাদ দিলে কিন্তু আমরা লিখতে পারি 9/5 অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একেবারেই কিন্তু ইজি ছিল যে প্রথমে এফ ফাংশন এক্স এর মান আমরা কি করলাম, যে এক্স এর পরিবর্তে মাইনাস হাফ বসালাম। তোমরা সরাসরি এইভাবে এই লাইনটা না করে সরাসরি এই লাইনেও আসতে পারো। যেমন ধরো যে 2 দুগুণা 4, তাহলে কিন্তু -2, 2 অক্ষে 2 -1 এভাবে লিখতে পারো। আমরা একটু এক লাইন বেশি দেখিয়েছি। প্রথমে ভগ্নাংশ দ্বারা উপরে গুণ করা হয়েছে, তাহলে এই যে মাইনাস মাইনাসই থাকবে। তাহলে 4 ডিভাইডেড 2 এবং মাইনাস মাইনাসই থাকলো 2 অক্ষে 2 ডিভাইডেড 2, তাহলে 2 দুগুণা 4, তাহলে কিন্তু বাসে -2, 2 অক্ষে 2 বাসে -1। তাহলে তো এখন দেখো দুইটা একই রকম চিহ্ন হইলে কিন্তু আমরা যোগ করে দেই, তাহলে কিন্তু দেখো -5। তাহলে উভয় পক্ষে কাটাকাটি করলে মাইনাস মাইনাস বাদ গেলে 9/5 অ্যান্সার। এখন দেখো আমরা খ নং প্রশ্নের সমাধান করাবো। খ নং-এ আমাদের কি বলেছে, খ নং-এ কিন্তু আমাদের বলেছে এফ ফাংশন এক্স প্লাস 2 এবং এফ ফাংশন এক্স, অর্থাৎ এখানে এই যে এফ ফাংশন এক্স পেয়েছে এই মানটা ব্যবহার করবে, এর সাথে 2 যোগ করবে, এর সাথে নিচে অন বিয়োগ করবো। তাই কিন্তু দেখো আমরা ফলাফল বের করতে পারবো। দেখো আমাদের খ নং-এ কিন্তু দেওয়া আছে এফ ফাংশন x - 7 2x - 4, এটা উদ্দীপক হতে উপায় অথবা দেওয়া আছে লিখতে পারো। আর প্রদত্ত রাশি কি বলেছিল, এখানে কিন্তু বলা হয়েছিল এফ ফাংশন এক্স প্লাস 2 আর হচ্ছে তোমার এফ ফাংশন -1। তাহলে এখন কি করবো, আমরা প্রত্যেকের সাথেই কিন্তু দেখো এফ ফাংশন যে 4x - 7 ডিভাইডেড হচ্ছে তোমার 2x - 4, এর সাথে কি যোগ করবো, এই যে 2টা যোগ করে দিব এবং ভগ্নাংশ করব। ভগ্নাংশ করার পর আবার কিন্তু এফ ফাংশন এক্স এর মান বসাবো। দেখো 4x - 7 ডিভাইডেড 2x - 4 -1, এইভাবে আমরা আগে একটু ক্যালকুলেশন করে নিলাম। তাইলে এখন দেখো আমরা সহজেই কিন্তু আমরা কি করব, এখন লসাগু করব। দেখো উপরে এটা কিন্তু দেখো দুই তলা অঙ্কের মতো হয়ে গেছে। এই ভগ্ন অংশ আছে, ভগ্ন অংশ চিহ্নটা আগে, ভাগ চিহ্নটা আগে দিয়ে নেই, দিয়ে এরপরে প্রথমে উপরে কি করব, লসাগু করবো। আচ্ছা লসাগু কত হবে, একমাত্র হর কিন্তু 2x - 4 আছে, তাহলে 2x - 4 কিন্তু এইটাই কিন্তু লসাগু হবে। আর এটার নিচে মনে মনে 1 আছে, 1 ধরার দরকার নেই। এখন দেখো 2x - 4, এই যে হর আর এই লসাগু মিলে গেলে কিন্তু এটা দিয়ে যদি ভাগ করে তাহলে 1 হয়, তাহলে উপরে যা আছে তাই কিন্তু 4x - 7 7ই হবে। মাঝখানে প্লাস চিহ্ন বসালাম, কিন্তু এই যে প্লাসটা বসাই দিলাম। এখন দেখো ভাগ না করা গেলে কিন্তু আমরা কি করি, সরাসরি কিন্তু গুণ করি। তাইলে দেখো যে কি হবে, তাহলে এটা যায় কিন্তু 2 দুগুণা 4 এবং কত, দেখো 4 দুগুণা, এই যে প্লাস মাইনাসে -4 দুগুণা কিন্তু 8 হয়। এই হলো আমার উপরের ভগ্নাংশের কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে নিচের যে ভগ্নাংশ আছে এই অংশের কিন্তু আবার লসাগু করব। দেখো
নিচেও কিন্তু একটা আমরা ভগ্নাংশ করে নিলাম। এখানে নিচে লসাগু কি হবে? ওই 2x - 4ই কিন্তু লসাগু হবে। লসাগু যদি হয় তাইলে কিন্তু দেখো 2x - 4 সেম জিনিস, যেহেতু কাটাকাটি গেলে 1 থাকে তাহলে 4x - 7 7ই হবে। এবার -1 এর সাথে যা, কিন্তু যেহেতু ভাগ করা যায় না সরাসরি 1 এর সাথে যা কি হবে? গুণ হবে। তাহলে গুণ হবে প্লাস মাইনাসে -2x এবং মাইনাস মাইনাসে প্লাস কিন্তু 4 হবে। তাহলে এখন যদি আমরা হিসাব করে নেই তাইলে দেখো এখন আমরা কি করব? উপর অংশের যোগ বিয়োগ করে নিব। প্রথমে উপরের কাজ আমরা করে নিব। দেখো যে 4 এর 4 কিন্তু অবশ্যই এখানে কিন্তু 8x হয় এবং দেখো দুইটাই কিন্তু মাইনাসে, 7 আর 8 কিন্তু, তাহলে কিন্তু -15 হলো এবং নিচে কিন্তু ভগ্নাংশ যা আছে তাই 2x - 4 4ই হলো। এবার এই ভাগ চিহ্নটা দিয়ে নিলাম। এবার দেখো উপরের কাজ, 4 এর মধ্যে থেকে যদি মাইনাসের 2টা বাদ যায় তাহলে কিন্তু 2x। এবার দেখো যে 7 এর ভিতর থেকে +4 হয়, এটা কিন্তু বাদ গেলে তাহলে কয়টা থাকে? 3টা এবং নিচে যা আছে তাই কিন্তু হবে 2x - 4। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? শুধুমাত্র এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দেবো। আচ্ছা, গুণ চিহ্ন দিলে কি হয়? পাশের রাশি কিন্তু অবশ্যই উল্টে যায়। তাহলে দেখো যে 8x - 15 ডিভাইডেড কত? 2x - 4। ভাগ চিহ্নকে গুণ দিলে এই 2x - 4 যাবে হচ্ছে তোমার উপরে, আর নিচে কি আছে? 2x - 3। এখন দেখো যে এই যে গুণ আকারে রাখলাম, তাহলে যে যদি মিল থাকে তাহলে সেটা কেটে যাবে, এটা কিন্তু কেটে যায়। তাইলে কিন্তু দেখো আমার ফলাফল বেঁচে গেল কি? যে 8x - 15 ডিভাইডেড 2x - 3। এটাই কিন্তু আমার অ্যান্সার। আমাকে মান নির্ণয় করতে বলছিল, তাহলে অবশ্যই অ্যান্সার লিখবে। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। যাদের কাছে একটু কঠিন মনে হয় তাদের একটাই পরামর্শ থাকবে, তোমরা অঙ্কটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে। 2-1 বার প্র্যাকটিস করে তোমাদের কাছে ইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। যে প্রথমে তুমি এই অঙ্কটা একটু কি করলে, স্টপ করে নিলে, করে নিজে চেষ্টা করলে। আচ্ছা, যখন দেখলে যে পারতেছো না তখন আবার একটু দেখলে। আচ্ছা, তাহলে তুমি কিন্তু প্রথমবার একটু দেখে অঙ্কটা করলে, এরপর দেখো যে আরেকবার একটু চেষ্টা করি, যে এবার তাহলে না দেখে করি। এইভাবে কিন্তু তুমি চেষ্টার মাধ্যমেই অঙ্কগুলো করতে পারবে। এছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই। পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবার আমরা 23-এর গ নং প্রশ্ন দেখাবো। দেখাও যে f ফাংশন y = x, এটা দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু লিখে নেই হচ্ছে তোমার। এখানে কিন্তু দেখো উদ্দীপকে কিন্তু দেওয়া ছিল y = f ফাংশন x, তাহলে f ফাংশনের পরিবর্তে কিন্তু আমরা y ও লিখতে পারি। আমরা একটু লিখে নেই। দেখো প্রথমে হলো গ নাম্বার। দেখো গ নাম্বার প্রথমেই দেওয়া আছে y = f ফাংশন x = 4x - 7 ডিভাইডেড 2x - 4। এটা কিন্তু উদ্দীপকের একটা রাশি, যে এটা কিন্তু বোঝার কিচ্ছু নাই যে উদ্দীপক থেকে আমরা রাশিটি নিয়েছি। এখন চাই আমরা কি করব? তাহলে f ফাংশন বাদ দিয়ে সরাসরি কিন্তু আমরা লিখতে পারি যে অতএব y ফাংশন। তাহলে কিন্তু দেখো যে x এর পরিবর্তে যদি আমরা y বসাই দিই তাহলে কিন্তু প্রত্যেক জায়গায় কি হবে? যে x এর পরিবর্তে কিন্তু f ফাংশন y fy - 7 ডিভাইডেড 2x - 4। তাহলে কিন্তু এটাও লিখতে পারি। আচ্ছা, এটাই প্রমাণ করব। তাইলে কিন্তু আমরা এখন উদ্দীপকে যাব। উদ্দীপকে দেওয়া আছে কি? দেখো y সমান যেখানে আমরা বা ব্যবহার করব, অতএব y সমান কত? 4x - 7 ডিভাইডেড 2x - 4। এইটা হলো আমাদের দেওয়া আছে। আর এরকম কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি। তাহলে দেখো প্রথমে কি করব? একটু আড়াআড়ি গুণ করব। নিচে কিন্তু মনে কি আছে? 1 আছে। দেখো নিচে মনে কিন্তু 1 আছে। যদি আড়াআড়ি গুণ করি তাইলে কিন্তু দেখো যে y যা কিন্তু নিচে 2x - 4 এর সাথে গুণ হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি 2x - y 4y অক্ষে 4y এবং 1 দিয়ে গুণ করলে 4x - 7 যা আছে তাই কিন্তু হবে। দেখো অঙ্কটা কিন্তু আরো ভিন্নভাবে করা যায়, তবে আমি একটু সবচেয়ে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি, যাতে তোমরা সহজ অল্প সময়ে সমাধান করে ফুল মার্ক পেতে পারো। এখন দেখো কি করব? আমরা একটু সংস্কার করব, যে এই যে 2x, দেখো x গুলা এক পাশে করব, যে 2x y, আর এই যে এটাতেও x আছে তাহলে প্লাসের আছে, এটা এই পাশে 4x আকারে লিখে দেব। এখন দেখো এটা কি আছে? -4y। আচ্ছা, -4y এই পাশে আমরা একটু -4yটাকে ওই পাশে প্লাস আকারে নিয়ে গেলাম। এরপরে দেখো এই পাশে কিন্তু আগে থেকে -7 -7ই আছে। আচ্ছা, এরপর একটু তুমি দেখো এই দুটোর মধ্যে কি কমন যায়? এই দুটোর মধ্যে কিন্তু কমন যায় হলো, এই দুটোর মধ্যে কি কমন যায়? এই দুটোর মধ্যে কমন যায় কিন্তু হলো একটা x কমন যায়। তাহলে কি বাসে? দেখো 2y বাসে, 2y আর এদিকে -4। তাহলে কিন্তু এদিকে যা আছে 4y - 7 7y। তাহলে এখন কিন্তু আমরা ফলাফলটা লিখে দিতে পারি হলো, কিন্তু দেখো ফলাফল লিখতে পারি। তাইলে কিন্তু আমরা বলবো যে এক্সটা রেখে তো 2y4 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাশে কিন্তু আমরা ভাগ আকারে লিখবো। তাহলে দেখো যে 4y - 7 ডিভাইডেড কি 2y - 4 ভাগ আকারে লিখে দিলাম। তাহলে কিন্তু এটা সমান লিখতে পারি। দেখো এই যে f ফাংশন y আকারে লিখে রেখেছিলাম, তাহলে f ফাংশন y। আর আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছিল যে সুতরাং f ফাংশন y কত? x। তাহলে কি বলেছিল? দেখাও। তাহলে বাংলায় লিখবা দেখালাম, ইংরেজিতে লিখবা শুট।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারেই কিন্তু একটা ইজি একটা অঙ্ক ছিল। তোমরা কিন্তু বারবার একটু বাসায় একটু প্র্যাকটিস করলে একেবারে অঙ্কটা আয়ত্তে এসে যাবে, এবং এরকম বিকল্প যদি কোনো প্রশ্ন দেয় তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে। তারপর একটা রিভিশন করে নাও। দেখো এফ ফাংশন ওয়াই সমান এফ ফাংশন এক্স, তাইলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে যদি ওয়াই বসাই তাহলে কিন্তু দেখো যে 4y-7 এবং 2y, সরি এখানে কিন্তু 2y-4 হয়ে গেল এইভাবে। এখন দেখো তাইলে কি, যে আমার উদ্দীপকে যেটা ছিল সেটা যে ওয়াই সমান সমান 4x-7 ডিভাইডেড 2 ও 4, এটা আমরা লিখে নিলাম, 2x-4 এটা লিখে নিলাম। এরপরে কি করেছি দেখো, নিজে মনে মনে 1 ধরেছি, তাহলে আর গুণ করলে 2xy-4 অক্ষে 4 এবং 4x-7, কারণ 1 এর সাথে গুণ করলে যা তাই। এরপরে কি করলাম, যে 2x-টাকে রেখে এই যে প্লাস 4x, এইটাকে প্লাস আছে, এই যে প্লাস 4x, এই প্লাস 4x কে আমরা কি করলাম, এটা মাইনাস আকারে, প্লাস মাইনাস আকারে 4x লিখে দিলাম, কারণ এই যে x x অনেকগুলো মিল আছে। এরপরে দেখো -4y, এটা মাইনাসের কারণে এটা সামনে লিখে দিলাম, -4y-টা প্লাস হয়ে গেল। এরপরে দেখো দুইটার মধ্যে কি মিল আছে, এক্স এক্স মিল আছে, এক্স এক্স মিল থাকলে এক্স কমন নিলে বাসে কি 2 আর ওয়াই আর 4, তাহলে এক্স কি আকারে ছিল, গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে একেবারেই দেখো যে এফ ফাংশন ওয়াই 4y-7 2y-4 হয়ে গেল। তাহলে এর সমান সমান কি লিখতে পারি, অতএব এফ ফাংশন ওয়াই, আর আমাকে বলা হয়েছিল এফ ফাংশন ওয়াই সমান সমান এক্স দেখাও শুট। যে ম্যাথটা কিন্তু একেবারেই ইজি ছিল, যাদের কাছে একটু কঠিন লাগবে তারা একটু বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মাধ্যমে তোমরা যে পরীক্ষা আসলে ঠিক মতো অ্যান্সার করতে পারবে। এবং দেখো আমাদের কিন্তু এই অধ্যায়ের বেসিক যে সেট ফাংশন, কিন্তু দেখো সেট ফাংশন অধ্যায়গুলো কিন্তু দেখো যে প্রতি বছরে না আসলে কিন্তু দেখো যে 1 বছর পর পর আসে। তাইলে তুমি কি করবে, তো তোমাকে একটা পরামর্শ দিই যে বিগত তুমি দেখো যে তুমি যেই সালে পরীক্ষা দিবে তার আগের সালে, যেমন ধরো তুমি 26-এ পরীক্ষা দিবে, তাহলে 24-এ 25-এ আসছে কিনা এটা দেখবে, যদি না আসে তাইলে তোমার জন্য এটা 100% ইম্পর্টেন্ট। কিন্তু এইভাবে কিন্তু তুমি এটা নিজে নিজেই সাজেশন তৈরি করে অধ্যায়গুলো দেখবে, এবং আমরা কিন্তু পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেব কোন কোন অঙ্কগুলো করতে হবে, কোন কোন বোর্ড কোশ্চেন করতে হবে, যে এর আলোকেই কিন্তু একটা তোমার কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষায় একটা বোর্ড কোশ্চেন পেয়ে যাবে, এবং তুমি সুন্দরভাবে অ্যান্সার করে আসবে, 10-এ 10 মার্ক তুলতে পারবে আশা করি। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।